বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার পুরকায়স্থ। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম কমলো এবং নতুন মূল্য কার্যকর হয়েছে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 183 টাকা 50 পয়সা কমানো হয়েছে। এছাড়া 5 কেজি ছোট সিলিন্ডারের দামও 13 টাকা হ্রাস করা হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের ব্যবহৃত 14.2 কেজি গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় বাজারে খাবারের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কাছাড়ের পারিজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রশাসন সিল করে দিয়েছে। অভিযোগ, হোটেলটির স্পা সেন্টারে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল। গত 16 জুন হোটেলটি থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী হোটেলের মালিক নাবালিকাকে দেহ ব্যবসায় নিয়োজিত করেছিলেন। ইতিমধ্যে পুলিশ হোটেলের মালিক ডক্টর জেপি দাসকে গ্রেফতার করেছে। গৌহাটির নারেঙ্গি কলমপাড় বাজার এলাকায় দিনের বেলায় একটি গাড়ির কাঁচ ভেঙে প্রায় 30 লক্ষ টাকার সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। জানা গেছে, চিন্তামণি জুয়েলার্সের মালিক জয়দেব হালদার দোকান খুলতে যাওয়ার সময় গাড়িতে রাখা গয়নার ব্যাগটি কাঁচ ভেঙে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর নুনবাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট 2.0 পোর্টাল এবং ইউসিআই ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড চালু করেছেন। নতুন এফসিআর এর 2.0 পোর্টালের মাধ্যমে বিদেশি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির আবেদন, নবীকরণ ও বার্ষিক রিটার্ন সম্পূর্ণ ডিজিটাল ভাবে করা যাবে। এছাড়া ওসিআই কার্ড চালুর ফলে ওসিআই কার্ড ধারীরা 20 বছর বয়সের পর নতুন পাসপোর্ট পেলেও আরো নতুন ওসিআই বুকলেট নিতে হবে না। শুধু অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আপডেট করলেই হবে। সরকার জানিয়েছে, এই উদ্যোগে স্বচ্ছতা, দ্রুততা এবং জাতীয় নিরাপত্তা আরো জোরদার হবে। অনলাইনে টাকা লেনদেনের সময় আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। সম্প্রতি হাজুর দিহিনা এলাকায় ভুয়ো অনলাইন পেমেন্ট দেখিয়ে একাধিক দোকানদারের কাছ থেকে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এক যুবক নকল পেমেন্টের স্ক্রিনশট দেখিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য নিয়ে টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অনলাইন লেনদেনে পেমেন্ট অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পণ্য দেওয়ার পরামর্শ দিয়েছে। তামিলনাড়ু সরকার গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের দাবি, হাইকোর্টের নির্দেশ স্ববিরোধী এবং বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে হাইকোর্ট 1976 সালের সরকারি নির্দেশ কার্যকর করে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছিল। তবে তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন 1958 অনুযায়ী এতদিন শুধুমাত্র বয়স্ক, অসুস্থ বা কৃষিকাজ ও প্রজননের অনুপযুক্ত গবাদি পশু নির্দিষ্ট জবাইখানায় জবাইয়ের অনুমতি ছিল। গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে, শুধু বিবাহ নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন করলেই হিন্দু বিবাহ আইনত বৈধ হয় না। হিন্দু বিবাহ আইনের 7 নম্বর ধারা অনুযায়ী সপ্তপদী অর্থাৎ 7 পাক সহ প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়া আবশ্যক। আহমেদাবাদের এক দম্পতির মামলায় আদালত জানায়, যেহেতু তাদের বিয়েতে কোনো ধর্মীয় আচার পালিত হয়নি এবং তারা কখনো স্বামী স্ত্রী হিসাবে একসঙ্গে বসবাস করেনি, তাই এই বিবাহ আইনত বৈধ নয়। ফলে নিম্ন আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বিবাহটিকে অবৈধ ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় বেসরকারি
জ্বালানি সংস্থা নায়রা এনার্জি আজ থেকে পেট্রোলের দাম লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের দাম 3 টাকা কমিয়েছে। গত 2 বছরের মধ্যে এই প্রথম কোন সংস্থা খুচরা জ্বালানির দাম কমালো। তবে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এখনো দাম অপরিবর্তিত রেখেছে। ফলে সাধারণ গ্রাহকদের জন্য বড় ধরনের স্বস্তি মিলবে কিনা তা এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আপাতত আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই নজর দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মোদী হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের অবাধ যাতায়াত ও বাণিজ্যের নিরাপত্তার উপর জোর দেন। পাশাপাশি তিনি জানান, ইরান আমেরিকা আলোচনার সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং সব সমস্যার সমাধান কূটনীতি ও সংলাপের মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করে। ফোনালাপে পেজেশকিয়ান 5 থেকে 9 জুলাই অনুষ্ঠিতব্য আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানান। পাকিস্তান আবারও ভারতকে 1960 সালের সিন্ধু জল বন্টন চুক্তি পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার দাবি করেছেন, এই চুক্তি এখনো বৈধ এবং একতরফাভাবে স্থগিত করা যায় না। তার মতে এটি শুধু জল বন্টনের চুক্তি নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ বৃদ্ধি। এদিকে বিলওয়াল ভুট্টো জারদারিও চুক্তি পুনরায় চালুর পক্ষে মত দিয়েছেন। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদের প্রতিবাদে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।